প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের জেরে ব্যাপক বন্যা শুরু হয়েছে চীনের রাজধানী বেইজিং এবং উত্তরাঞ্চলীয় প্রদেশ হেবেইয়ের বেশ কিছু এলাকায়। গত ৩ দিনের বন্যায় ইতিমধ্যে নিহত হয়েছেন ৩৮ জন এবং নিরাপদ স্থানে সরানো হয়েছে অন্তত ৮০,০০০ মানুষকে। বন্যায় প্রাণহানি সবচেয়ে বেশি ঘটেছে বেইজিংয়ে। মৃত ৩৮ জনের মধ্যে ৩০ জনই রাজধানীর, বাকি ৮ জন হেবেই প্রদেশের বিভিন্ন অঞ্চলের। সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী বেইজিংয়ের অন্তর্ভুক্ত ২ জেলা মিউনে ২৮ জন এবং ইয়াংকিংয়ে ২ জন নিহত হয়েছেন। বেইজিংয়ের এই ২ জেলায় বন্যা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। বন্যার কারণে মিউন, ইয়াংকিং এবং বেইজিংয়ের সঙ্গে লাগোয়া ১৩০টি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে শত শত কিলোমিটার সড়ক নেটওয়ার্ক। যে ৮০,০০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়েছেন দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীরা, তারা এই ১৩০ গ্রামের বাসিন্দা। ২১ জুলাই থেকে বেইজিং এবং চীনের উত্তরাঞ্চলীয় বিভিন্ন শুরু হয়েছে ভারী বর্ষণ এবং মৌসুমি ঝড়। প্রায় ১০ দিন ধরে এই দুর্যোগ পরিস্থিতি চলার পর গতকাল বৃহস্পতিবার চীনের আবহাওয়া দপ্তর বেইজিংয়ে ঝড় বৃষ্টি বিষয়ক সতর্কতা প্রত্যাহার করেছে। চীনের আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত সপ্তাহের বুধবার থেকে চলতি সপ্তাহের সোমবার মধ্যরাত পর্যন্ত বেইজিংয়ে ১৬৫.৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বেইজিংয়ের মিউন ও ইয়াংকিং জেলায়। এই ২ জেলায় ৫০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। বেইজিংয়ের বহু এলাকায় সোমবার স্থানীয় সময় রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত ৯৫.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ডেস্ক নিউজ, কামরুজ্জামান কামরুল, NAN TV।